উচ্চ মাধ্যমিকে ইংরেজিতে পাশ কি করে করবে, এটা নিয়ে তোমাদের অনেকের মধ্যে টেনশন রয়েছে। আজ তোমরা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আমি যেই ক্লাসটা তোমাদেরকে দেব, এই ক্লাসটা দেখবার পর তোমরা পাশ নিয়ে আর চিন্তা করবে না। কারণ আজকের পরে তুমি ভাববে যে পাশ কেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমরা 70%-এর ওপরে নাম্বার পাবো। হ্যাঁ, তুমি সত্যি শুনছো। আর এটা সত্যি শোনবার আগে, এটা তুমি ভাববার আগে নিজেকে বিশ্বাস করো যে স্যার যে আগামী কয়েক মিনিট যে কথাগুলো বলবেন, সেই কথাগুলো তুমি বিশ্বাস করতে পারবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে। প্রথমত, আমি তোমাদেরকে হাতে কলমে বলবো এবং তোমরা দেখবে ভিডিও শেষে যে হ্যাঁ সত্যি তো, পাশের জন্য চিন্তা করছিলাম এত নাম্বার পাওয়া যায়। বিগত কয়েক বছরে যারা আমার কাছে অনলাইন ক্লাসেস করেছে, যারা ভিডিওস দেখেছে, তাদের পাস কেন সর্বনিম্ন নাম্বার 78, 74, 79 এই রকম নাম্বার। এটা কথা নয়, ডেটা কথা বলবে। এই তোমাদের জন্য আমি সবসময় পরিশ্রম করছি, আগামীতেও করব। আজ ভিডিওটা তোমরা খুব মন দিয়ে কিন্তু দেখবে। আচ্ছা, একটু পাশের কথা যখন হলো, তোমাদেরকে একটু গুছিয়ে বলা যাক যে আমাদের 80 নাম্বারের পরীক্ষা হয়, 20 নাম্বারে আমাদের প্রজেক্ট থাকে, আমাদের পাস নাম্বার তো 30। তাহলে স্যার এই 80-তে 10 পেলেই তো লাইফ একদম জিঙ্গালালা, তাই না? না বাবা, ব্যাপারটা হলো এই 80-তে আমাকে কিন্তু 24 পেতে হবে। কত পেতে হবে? এই 80-তে অ্যাট এনি কস্ট 24 পেলে তবেই এই 80-র সঙ্গে 20টাকে অ্যাড করতে পারবে। তাহলে অর্থাৎ তোমাকে টোটাল 44 তুমি এমনিই পাবে। তাহলে এই 80-তে 24 পাওয়াটাই ফ্যাক্টর, আর বাদ বাকি স্কুল থেকে তোমাকে 20 এমনিতেই দেবে। খুব খারাপ হলে তোমায় 19 অথবা 18। এবার আমি 80-তে আমি যে কি করে 24 পাবো, এটা আমার মূল বিষয়। তাহলে প্রথমত তুমি একদম মাথা থেকে উড়িয়ে দাও যে 30 পেলেই তোমাকে পাস, তোমার পাস হয়ে যাবে, এটা মাথা থেকে উড়িয়ে দাও। দেখো, প্রথমত আমরা আসি এমসিকিউতে। পাস নিয়ে তুমি টেনশন করছো তো, আমি দেখো কত নাম্বার তোমাকে পাওয়াই। এমসিকিউতে আমাদের টোটাল গল্প থেকে 4টে, কবিতা থেকে 4টে, নাটক থেকে 4টে এমসিকিউ থাকে। তাহলে টোটাল কটা হলো? 4, 4, 8, 4, 12টা। এই কবিতাগুলো আগে ধরি। কবিতার 4টে কবিতা যদি আমি রিডিং পড়ি, আমার মাইন্ডসেট যদি ঠিকঠাক থাকে, যে যদি আমি অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এই কবিতাটা পড়বো। আমি যখন খেতে বসলাম, ঠিক পড়তে বসলাম, খেতে বসার সময় ভিডিওস, কাজের ভিডিওস দেখবো না। যখন আমি পড়তে বসলাম, যদি আমার মাইন্ডসেট ঠিকঠাক থাকে, যদি আমি ভাবি যে এতদিন তো আনন্দ করলাম, একটুখানি এখন পড়াশুনো করি, কি আছে? আমি সামনে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি বাই ফ্রেন্ডলি লার্নিং লিখে স্যারের অনেকগুলো ভিডিওস আসবে, তুমি দেখবে। জাস্ট টেক্সটটা বুঝে নাও সুন্দর করে। টেক্সটের নিচে দেখবে আমাদেরই বইয়ের মধ্যে ওয়ার্ড নোটস রয়েছে, সেগুলো আমি আলোচনা করে দিয়েছি, সেটা একটু দেখে নাও। যদি টেক্সটটা 4টে ভালো করে দেখো, 3 বেলায় 3টে টেক্সট দেখা হয়ে যাবে। তাহলে একদিন এক বেলায় আমি ধরলাম না 4টে টেক্সট করতে 2 দিন সময় লাগবে, ঠিক? তাহলে এই টেক্সট পড়লে 4-এ 4 পাওয়া যায়, কোনো ব্যাপারই না। এবার নাটক, এই নাটকটা এতটাই বড় যে টেক্সট পড়া সম্ভব নয়, তবে অসম্ভব কিছু না, বহু ছেলে মেয়েরা পড়ছে, কোনো ব্যাপার না। আমাদের কাছে যারা ক্র্যাশ কোর্স করছে, যারা আমাদের অনলাইন ফুল কোর্সে রয়েছে, তারা প্রত্যেকেই আমি রিডিং পড়িয়েছি, টেক্সট পড়িয়েছি, পড়ছে। তবে এই মুহূর্তে তোমাদের ক্ষেত্রে একটু অসম্ভব হতে পারে। তো তোমরা এক্ষেত্রে কি করবে? তোমাদের ওয়ান লাইনার পাঞ্চ বলে একটা জিনিস আমি তোমাদের জন্য তৈরি করেছি। ওয়ান লাইনার পাঞ্চ, তোমরা জাস্ট এই কথাটা লিখে বাই ফ্রেন্ডলি লার্নিং লিখে বা ফ্রম প্রপোজাল লিখে তুমি যদি সার্চ করো, পেয়ে যাবে 25টা মতন ওয়ান লাইনার পাঞ্চ আছে। তাছাড়াও আমাদের তৈরি করা একটা ভার্চুয়াল নোট, মানে একটা পিডিএফ আছে, সেখানে কিন্তু এই গল্পটা, এই নাটকটার ওয়ান লাইনার পাঞ্চ লেখা রয়েছে। ভিডিওগুলোর সঙ্গে মিলিয়ে নাও, তাহলে তোমার কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। বিষয়টা ক্লিয়ার হলো? তাহলে এখানে কিন্তু 4-এ 4 পাওয়ার কথা। এবার আসছি গল্পে। 4টে গল্প, 4টে গল্প প্রত্যেকটা থেকে একটা করে দেবেই। তাহলে আমি আইজ হ্যাবিট মোটামুটি সবাই আমরা জানি, একটুখানি চেষ্টা করব পড়বার, এবং আশা করছি যদি তুমি আইজ হ্যাবিটটা ক্লাসগুলোও করে থাকো তুমি পারবে। তবে এই গল্পগুলো এই মুহূর্তে রিডিং পড়া তোমার ক্ষেত্রে অসম্ভব যদি মনে হয়, আমি একটু সম্ভবপর জিনিস বলি।
দেখো আমি সম্ভবপর জিনিস কি বলবো, প্রত্যেকটা গল্পে 3টে করে অ্যাপ্রক্সিমেটলি 3টে কি 4টে পেজ আছে, তাহলে 4টে গল্পে 16খানা পেজ আছে। তাহলে 16টা পেজ মানে যদি একদিন 3টে বেলা হয় তাহলে 3×5 = 15, তাহলে একদিন যদি 3 বেলা হয় তাহলে আমার 5 দিনে আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে 5, 2, 7 আর 1 8 দিন আমি প্রোগ্রাম রাখছি পুরো টেক্সট পড়বার জন্য। কদিন প্রোগ্রাম রাখছি টেক্সট পড়বার জন্য? 8 দিন। 8 দিন যদি আমি টেক্সটটাকে একটু খুঁটিয়ে পড়তে পারি বন্ধুরা, কতটা বেনিফিটেড তুমি হবে। তুমি শুধু শুধু ওই নোটস, সেই নোটস, ওই স্যারের পিডিএফ, ওই স্যারের পিডিএফ ফ্রিতে দিন, এই দিন হ্যানা ত্যানা ইত্যাদি তুমি করছো, এই বই ওই বই সেই বই 60, 50 কত কিছু কিনছো, কিন্তু তোমার হাতে যে একটা পাওয়ারফুল জিনিস রয়েছে সেটা হচ্ছে টেক্সট। এটা একটুখানি পড়ো। আমি বারবার করে এমফেসাইজ করছি, জোর দিচ্ছি, এটা একটুখানি করে মন দিয়ে পড়ো। দেখো তাহলে টেক্সট পড়লে এই 12 তুমি তো পাবেই পাবে। আমি 12তে 12 ধরলাম না, আমি এই জায়গাটা একটুখানি করছি, 12-এ ধরছি 10। 12-এ 10। এসএকিউ, এমসিকিউর পরে আমাদের আসছে বন্ধুরা এসএকিউ। এসএকিউ স্যার আমি তো লিখতে পারি না, প্রচুর ভিডিওস দিয়েছি, মন দিয়ে 1, 2, 3 করে দেখো, প্লেলিস্ট করে দেওয়া রয়েছে, সেখান থেকে ভিডিওস বের করো, খোঁজো, পরিশ্রম করো, দেখবে এসএকিউ তুমি একা লিখতে পারবে। আমাদের এই পিডিএফ এর মধ্যে যে কটা এসএকিউ রয়েছে মুখস্থ করো। কিভাবে মুখস্থ করব? বুঝে বুঝে। যদি বলি যে হু ওয়াজ দি ফর্মিডেবল ক্রিয়েচার, হু ওয়াজ দি ফর্মিডেবল ক্রিয়েচার, সংক্ষেপে এখানে আমরা জানি আমরা হু এর জায়গায় লিখবো দি আন্টস। তাহলে দি আন্টস ওয়াজ দি, বা দি এখানে হু, যদি প্রশ্নে ওয়াজ থাকলে তোমাকে এখানে আন্টস আছে তাহলে ওয়্যার করতে হবে, আর যদি এখানে ইজ থাকতো তাহলে তোমাকে এখানে কিন্তু আর করতে হতো। এই বেসিক কিছু জিনিস তোমাকে একটুখানি জানতে হবে, খুব বেসিক জিনিস। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট হু এর জায়গায় তুমি উত্তরটা দেখলে, বাদ বাকি দেখে বুঝে পড়ো, দেখে বুঝে একটুখানি বুঝে নিয়ে মুখস্থ করো। দেখবে যদি তোমার কাছে 30টা এসএকিউ আসে, তুমি যদি একবার বুঝতে পারো, তুমি দেখবে 25টা তোমার কাছে সহজ, মাত্র 5টা মুখস্থ করতে হয়। তাহলে 5টা মানে কি 20টা, এখানে 4টে থেকে তো 20টা, এখানেও 20টা, তাহলে টোটাল 40টা তুমি মুখস্থ করছো। তাও 40টা মুখস্থ করতে সময় লাগে না, একটু তো পরিশ্রম করতে হবে। আমি তার জন্য আরো 4 দিন ধরছি, 12 দিন। তাহলে এসএকিউতে থাকে কত নাম্বার? 8 নাম্বার। আমি 8-এ 8 পাবো না, যদিও প্রত্যেকটা গল্প থেকে 2টো করে দেয়, মানে এখানে 8টার এগেন্সে 4টে লিখতে হয়, এখানে 8টার এগেন্সে 4টে লিখতে হয়। তাহলে আমি এখানে ধরবো কত বন্ধুরা? আমি এখানে 8 ধরবো না, ধরবো 6। গেল এসএকিউ। তাহলে এটাও কিন্তু আমার নোটস পড়তে হবে, টেক্সট পড়তে হবে। এবার দেখি যেখানে সহজবোধ্য নাম্বার পাওয়া যাবে, আর্টিকেল প্রেপোজিশন 3টে নাম্বার থাকে। তুমি যে টেক্সটটা ভালো করে পড়েছো, টেক্সট ভালো করে পড়লে আর্টিকেল প্রেপোজিশন তোমার কাছে জলের মতন সহজ হয়ে যাবে। থাকে 3 নাম্বার, ধরবো 2। এরর কারেকশন 1টা নাম্বার, অপশন দেওয়া থাকে, সবাই পারে, থাকে 1। আনসিন, আনসিন উচ্চ মাধ্যমিকে কেন দেয় জানো? যাতে তোমরা পাস করো। আনসিন উচ্চ মাধ্যমিকে দেওয়ার অর্থই পাস করো। 4টে এমসিকিউ দেয়, 3টে কোশ্চেন দেয়, টোটাল হচ্ছে তোমার 10। এখানে 10-এ 10 সবাই পায়, আমি তবুও তাও কম ধরলাম 8, অনেক জায়গায় ধরিনি। এবার আসছে বিটিকিউ, যে বিটিকিউ নিয়ে তোমাদের এত টেনশন, এবং সবাই তো এই কারণেই বইটা কেনো, আমাদের নোটসে পুরো বিটিকিউ দেওয়া রয়েছে। বিটিকিউ আমি এতগুলো কি করে পড়বো? আমি আসছি তোমাদের জন্য, নেক্সট ভিডিওস আসবে, যারা সারা বছর পড়নি তারা কি কি তোমরা ব্রড কোশ্চেন পড়বে, বা তোমাদের সাজেশন, ক্লাস 12 এর সাজেশন, আমরা আরো ভিডিওস তোমাদের জন্য তৈরি করব। বিটিকিউ তোমরা কি কি পড়বে দেখো, আমরা দি প্রপোজাল থেকে 2টো কোশ্চেন পড়বো, এবং আমাদের কোশ্চেন একবার পড়লে মুখস্থ হয়ে যাবে, এটা প্রমাণিত সত্য। আমরা তাহলে প্রপোজাল থেকে 2টো পড়লে একটা লিখতেই পারবো, এবং ক্লাসেস গুলো একটু মন দিয়ে দেখবে যে 2টো করলে যাই আসুক পরীক্ষায় লিখে আসবো কিভাবে, সেটা আমি আলোচনা করব। এবার এখানে দেখো, দি পোয়েট্রি অফ আর্ট থেকে 2টো পড়বো, আর অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে 2টো, 4টে। তাহলে আমি এখান থেকে 2টো লিখতে পারবো। তাহলে এখান থেকে 2, 2, 4টে, 6টা হলো। গল্প থেকে তুমি তো খুব বেশি পড়তে পারবে না, গল্প থেকে তুমি 3 কোশ্চেন থেকে 3টে পড়বে, 3টে, মাত্র 3টে। আর তোমার অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে তুমি পড়বে আরো, সরি অ্যাসলিপ ইন দ্য ভ্যালি বলছি, তুমি আইজ হ্যাবিট থেকে পড়বে আরো 3টে, 6টা। তাহলে টোটাল কটা ব্রড কোশ্চেন পড়ছো? 2, 2, 4 আর 2, 6, এখানে 12টা। বন্ধুরা 12টা খুব কঠিন মনে হচ্ছে তোমার কাছে, আমি জানি, কিন্তু এতটুকু তোমাকে পড়তে হবে। তোমার এগেনস্টে তোমার বন্ধুরা কটা পড়ে সেটা একটুখানি তোমরা শোনো।
ধরো তারা গল্প থেকে টোটাল 15টা কোশ্চেন পড়ে, নাটক থেকে মিনিমাম 5টা কোশ্চেন পড়ে, আবার কবিতা থেকেও 15টা কোশ্চেন, টোটাল 45টা কোশ্চেন ওরা পড়ে যাবে। তুমি তার এগেনস্টে পড়ছো কটা? মাত্র 12টা। 12টা পড়লে এখানে থাকে টোটাল তোমার তোমার 12 12 24 আর 6 30। 30-এ আমি তোমায় ধরছি, কারণ তুমি কবিতা থেকে যদি শুধুমাত্র একটা কোশ্চেন অ্যাটেন্ড করো, একটা কবিতাই পড়ে যাও, যে আমি পোয়েট্রি অফ আর্টে 2টো কোশ্চেনই পড়ে যাবো স্যার আর আমি পারছি না, তবু আমি বলবো অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে অ্যান্টি ওয়ার পোয়েমটা খুব ইম্পর্টেন্ট। আমি কোন কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেটা নেক্সট ভিডিওতে বলবো। যদি একটা কোশ্চেনও পড়ো তাহলেও সেখানে আমি 3 ধরতে পারি, এই নাটক থেকে 3 আর তোমার গল্প থেকে 3। এবার তুমি দেখলে না পড়তে ভালো লাগছে কদিন পরে, তখন আরো তুমি কিন্তু 6 অ্যাড করতে পারবে, কারণ তুমি আরো 2টো লিখতে পারছো। এই গেল। এবার স্যার আরো তো রাইটিং, আমাদের গ্রামার সেকশন রয়েছে। গ্রামার সেকশনের জন্য তোমাদের জন্য রেডি করছি 30টা সেট উইথ অ্যান্সার, এবং আমি কিন্তু যেগুলো প্র্যাকটিস করাচ্ছি সেইগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। দেখবে যেভাবে আমি বলেছি প্র্যাকটিস করতে, যদি 6টা গ্রামার থাকে বস 2টো গ্রামার তো করে আসতে পারবে, 2টো গ্রামার তো কমন পাবে, 2টো গ্রামার আমি কমন পাবো, হয়ে গেল। এবার আসছে রাইটিং। রাইটিং আমি একটা বলেছি তোমরা পড়বে এবং ওই রকমের সবকটা লেখা যায়, তার জন্য আমি রাইটিং এ ধরি 5। তাহলে হয় কত একটুখানি ক্যালকুলেট করি আমরা। 5 আর 2 7, 7 6 13, 13 আর 3 16, 16 আর 3 19, 19 আর 3 বলো কত? 19 আর 3 21, 21 আর 8 29, তাই তো? 29 30, 30 31 32, 32 আর 6 38, 38 আর 10 48। 48 আমি তোমাদেরকে পাইয়ে দিলাম শুধু এইখানে। এখনো স্কুলে প্রজেক্ট রয়েছে। কত হলো বন্ধুরা? 68। আমি কি কোথাও ভুল বলেছি? 70% তোমাদেরকে নাম্বার পাওয়াবো। 68% তুমি অনেক বাদ দিয়েছো। গ্রামারে ধরেছো 2, হতে পারে সেটা 4, এখানে ধরেছো 3, হতে পারে সেটা 4 করে হলেও তো কত হবে? তারপরে 5 নিয়ে টেনশন করো। তাহলে প্রথম কাজ কি? স্যার সব তো বুঝলাম, স্যার আমি কি করবো স্যার? স্যার তুমি প্রথমে টেক্সটটা পড়ে ফেলো স্যার। 2 নাম্বার কাজ এসিকিউ গুলো পিডিএফ দেখে মুখস্থ করে ফেলো, খাতায় লিখে রাখো। 3 নাম্বার যে কটা ব্রড কোশ্চেন দিয়েছি মানে আমি বলবো সে কটা ব্রড কোশ্চেন একটু ভালো করে পড়ে খাতায় মুখস্থ করে সুন্দর করে লিখে নাও। ক্লাস যখনই আসবে তখনই আমরা সময় করে দেখে নেব। দেখো মোবাইল ফোনে যখন তুমি খারাপ কিছু দেখছো, এন্টারটেনমেন্টের জন্য শুধু দেখছো, ওটা মোবাইল ফোন অ্যাডিকশন হবে। যখন তুমি মোবাইল ফোনে কাজে জিনিস দেখছো, সেটা মোবাইল ফোন কাজে লাগানোর মতন করে হবে, সেটা হবে ইন্টারনেটকে ইউজ করা। যখন তুমি ইন্টারনেটটাকে শুধু এন্টারটেনমেন্ট পারপাসে করবে, সেটা হবে ইন্টারনেটের অ্যাবিউজ। ভালো করে বোঝো। সুতরাং 5 নিয়ে আশা করছি আর কারো টেনশন নেই। তোমাদের টেনশন দূর করতে পারলে একটু কষ্ট করে নিচে কমেন্ট সেকশনে জানিয়ে যেও। আর তোমার মতো যদি বন্ধুদের কারো টেনশন থেকে ভিডিওটা শেয়ার করে দিও। তোমাদের জন্য প্রচুর ভিডিওস আসছে, কার কার ভিডিওস চাই সেটা কিন্তু জানিও। তোমাদের কমেন্ট এবং তোমাদের লাইক, তোমাদের সাপোর্ট আমার মনোবল, এবং তোমাদের সাপোর্টেই আজকে তোমাদের এই প্রিয় চ্যানেল প্রায় 3.5 লক্ষ, প্রায় না আজকে হয়তো হয়ে গেছে 3.5 লক্ষ সাবস্ক্রাইবার্স আমরা পৌঁছে গেছি। থ্যাংক ইউ এভরি ওয়ান, ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ। খুব ভালো থেকো তোমরা, তোমাদের জন্য আমৃত্যু পরিশ্রম করে যাব। খুব ভালো থেকো তোমরা।